ওয়েলকাম গাইস, আমাদের ক্রিসমাস ক্রুজ পার্টি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা লঞ্চ থেকে নেমে গেছি। আর নেমে দেখছি বাবুঘাটে প্রচণ্ড ভিড়। এখানে গঙ্গা আরতি হচ্ছে, যদি একবারে শেষের দিকে, তবুও দেখে খুব ভালো লাগলো। আর আমি কিছুটা ক্যাপচারও করে নিয়েছি তোমাদের জন্য। গাইস, এখন আমরা বাবুঘাট থেকে বেরোবো। আমরা এখন যাব সেন্ট জনস চার্চে। ঠিক দাঁড়িয়ে আছি এখন সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। দেখতে পাচ্ছ কপিল দেবের বিশ্বকাপ জয়ী ফটো, বিরাট কোহলি, কে নেই এতে, সবাই। দাদা বসে আছে, দাদা। গাইস, ইডেন গার্ডেনের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেন্ট জনস চার্চে। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাস বড়দিন। আর আজকের দিনে চার্চে আসবো না হয়? নর্মালি আমি প্রত্যেক 25-তে ক্যাথিড্রাল চার্চে যেতাম, কিন্তু আজ মনে হবে না। আজ মনে হয় ক্যাথিড্রাল বন্ধ হয়ে যাবে, অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে, 8টা বাজে। সেন্ট জনসে আমি চলে এসেছি। গাইস, এই জায়গাতে এই জব চার্নকের সিমেট্রি এখনো রয়েছে এখানে। দিনের বেলায় এই জায়গায় একটা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু রাত্রিবেলায় আসলে এই লাইটিং দেখা যাবে। আমি এই চার্চে যতবার এসেছি সকালেই এসেছি, খুব একটা আলাদা ফিলিংস হয় এখানে। কিন্তু রাতে কোনো দিনও নর্মালি আসিনি বললে ভুল, এসেছিলাম একবার, কিন্তু ম্যাক্সিমাম টাইম সকালে এসেছি। তো এবারে রাতের একটু আলাদাই ভাইব পাচ্ছি। তো এই সাইডগুলো ব্ল্যাক হোল মনুমেন্ট, দিস ইজ ব্ল্যাক হোল মনুমেন্ট আমার পিছনে। তো এই সাইডে অনেক জায়গা আছে, এত রাত্রিতে মেবি যেতে পারবো না। এইখানে একটা স্মৃতির সৌধ আছে, এগুলো দিনের বেলা আসলে ভালো বোঝা যায়। যাই হোক, তো চার্চের ভিতরে যাওয়া যাক। আই থিঙ্ক চার্চ মনে বন্ধ হয়ে যাচ্ছে। এই চার্চ অনেক পুরনো এবং এই চার্চের একটা হিস্ট্রি আছে, দেওয়ালে দেওয়ালে খোদাই করা আছে সেই হিস্ট্রি। গাইস, চার্চের ক্লোজ টাইম হয়ে গেছে, তো সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাব। এখন আমরা এখান থেকে যাব পার্ক স্ট্রিটে। দেখি পার্ক স্ট্রিটে অ্যালেন পার্ক খোলা থাকবে কিনা। 1713 ইংরেজ আমলে।
গাছ রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো পার্ক স্ট্রিটের দিকে ওয়ান ওয়ে করে দিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে, তাই আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সদনে। এখানে এসে দেখছি একই জায়গাতে 4-5টা আউটডোর স্টেজ, একটা ইনডোর স্টেজের মধ্যে টোটাল 4-5টা প্রোগ্রাম একসাথে চলছে। গাইস 25 ডিসেম্বর মতো দিনে, যে দিনে নাকি সারা পার্ক স্ট্রিট ভিড় থাকে, সবাই পার্ক স্ট্রিট যাওয়ার জন্য পাগল ক্রাউড, সে আজকের দিনে পার্ক স্ট্রিট ছেড়ে এত লোক এখানে এসে ভিড় করেছে, সেটা একটা আশ্চর্যের বিষয়। এর থেকে বোঝা যায় বাঙালি তাদের কালচারকে এখনও খুব ভালোবাসে। তাই ক্রিসমাস সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে বাঙালি তার নিজের কালচারকে ভুলে যায়নি। গায়ে সেটা কিন্তু আগের প্রোগ্রাম না, এটা আর একটা প্রোগ্রাম চলছে। আমি তোমাদের আগেই বলেছি যে এখানে একসঙ্গে 3-4টে এরকম প্রোগ্রাম চলছে। এখানে এরকম সুন্দর সুন্দর অনেক এরকম ওয়াক করা আছে, যার সামনে অনেক মানুষ প্রচুর ফটো তুলছে, সেলফি তুলছে, লাইক সেলফি পয়েন্ট। আমি একদম লন্ডনে এখন, ওখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। চলো ওখান দিয়ে হয়েছে, তারপর লন্ডন দিয়ে বেরিয়ে যাবো। দেখি ক্যাথিড্রাল খোলা আছে নাকি, মনে হয় বন্ধ আছে, খোলা নেই। চলো, সুন্দর চারদিকে পরিবেশ, যাই ওখান থেকে যাবো পাশে। ভাই এটা কিন্তু পার্ক স্ট্রিট না, এটা কিন্তু পার্ক স্ট্রিট না, এটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে ঠিক। এক্সিবিশন হচ্ছে কিছু একাডেমি ফাইন আর্টসের, এটা ঠিক বাইরে। মনে হচ্ছে পার্ক স্ট্রিট এসে গেছি, এমন সেজেছে, কিন্তু এটা পার্ক স্ট্রিট নয়। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ক্যাথিড্রাল চার্চের দিকে। ক্যাথিড্রাল চার্চের বাইরে চলে এসেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না। বেরিয়ে যাবো পার্ক স্ট্রিটে। গাইস পার্ক স্ট্রিট চলে এসেছি, কিন্তু কি মারাত্মক ভিড় দেখেই বুঝতে পারছো তোমরা। আর প্রত্যেক বছর পার্ক স্ট্রিটে এরকমই ভিড় থাকে।
ভাই প্রচুর ক্রাউড, রাস্তায় নামতে দিচ্ছে না, পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, আর প্রচুর পুলিশ। গাইস এই ভিড়ে ঠেলে ঠেলে যাচ্ছি, সবে টিঙ্কাসের কাছে এসছি, ভাবছি অ্যালেন পার্ক যাবো কি না। গিয়ে দেখি যদি বাই চান্স বন্ধ থাকে তখন কিন্তু রিটার্ন আসাটা কিন্তু চাপের হয়ে যাবে এই ভিড়ে। ট্রাফিক পুলিশকে তো জিজ্ঞেস করলাম খোলা আছে নাকি অ্যালেন পার্ক, বললো তো খোলা আছে, তারপর দেখি গিয়ে খোলা আছে কিনা। আমার উপর নিচে ডান দিক বাঁ দিক সব কিছু একটু আলোই আলো। মেমোরি ফুল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভিডিও তুলেই যাই। বন্ধ আছে, বেরিয়েছি বেকার। গাইস অ্যালেন পার্ক বন্ধ আছে, বেকার এতটা হাঁটলাম আর দাঁড়াতে পারছি না, তাই একটু রেস্ট নিতে চলে এলাম। চলো অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, এবার একটু ওপর থেকে ঘুরে আসি। অ্যাকোয়া, ওপরে অ্যাকোয়ার গ্যালাক্সি আছে, কিন্তু আজকে গ্যালাক্সিতে কোনো প্রোগ্রাম নেই তাই বন্ধ আছে। গাইস আমার পার্ক হোটেলের এই অ্যাকোয়ার এই সুইমিং পুলের ধারের ক্যাফেটা খুব ভালো লাগে, একদম খুব সুন্দর পরিবেশ এখানে। এত সুন্দর পরিবেশ, যদি কোনো সঙ্গে কেউ নাও থাকে না এমনিতে সময় কেটে যায়। আমার এই জায়গাগুলো আসতে খুব ভালো লাগে, আর যদি সঙ্গে বন্ধু বান্ধব থাকে তারা তো কথাই হয় না। গাইস অনেক রাত্রি হয়ে গেল, দেখি বাড়ি ফিরতে পারি কি না, একটু নিচ থেকে ঘুরে আসি দেখি নিজের কন্ডিশনটা কীরকম। 2টো বেজে গেছে, যে কি রাস্তায় কি আগের মতন এখনো ভিড় আছে না নেই। ভাই রাত 2টো বাজে, মনে হচ্ছে রাত্রি 2টো বাজে, মনে হচ্ছে দিন হয়ে গেছে পার্ক স্ট্রিটে রাত 2টোর সময়। লোক একটু ভিড় কম হয়ে গেছে, কিন্তু রাত্রি 2:45 বাজে এখন। গাইস ভোর 4:20, 4:20 বাজে ভোর, আধ ঘন্টার পর বেরোবো ওখান দিয়ে। গাইস এখন ভোর 5টা বাজে, পার্ক স্ট্রিট থেকে বেরোচ্ছি। ভোর 6:25 বাজে, এখন রথতলা পৌঁছেছি। এখান থেকে অটো ধরে আমি বাড়ি চলে যাবো। চলো টাটা, গুড নাইট, গুড নাইট না গুড মর্নিং। আর সকলকে মেরি ক্রিসমাস। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।